আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা হচ্ছে পরিবেশ নিয়ে। আমাদের পরিবেশে যেসব প্রাণী আছে যাদেরকে আমরা খাবার প্রোভাইড করি না, বাট ওরা আমাদের পরিবেশের জন্য খুবই উপকারী। আমাদের মানব সভ্যতা টিকিয়ে রাখার জন্য ওরা খুবই উপকারী। কিন্তু ওদেরকে আমরা খাবার প্রোভাইড করি না, কিন্তু ওরা পরিবেশ থেকে খাবার খায়। কিন্তু হ্যাঁ, খাবারটা আমরাই ফেলে দিয়ে খাবারটা খাই। হ্যাঁ, আমরা প্রতিদিন বাসার ডাস্টবিন ফেলি না, যে একটা ঝুড়িতে ময়লা রাখি, সেই ময়লাটা আমরা এন্ড অফ দ্য ডে অথবা আর্লি অফ দ্য ডে ফেলাই, মানে দিনে একবার ফেলাই। আপনি খেয়াল করে দেখবেন ওই ওই ডাস্টবিনের মধ্যে আমাদের বাসায় কিছু আম, অপচয় কিন্তু খাবার, সেটা ভাত হইতে পারে, ফলমূল হইতে পারে, মাছের অবশিষ্ট অংশ হইতে পারে, গোস্তের হাড়গোড় হইতে পারে। হ্যাঁ, এগুলো আমরা রাখি। এগুলো আমরা একবার পরিষ্কার করি, পরিষ্কার করে বাইরের যে সিটি, যারা শহরে আছে সিটি কর্পোরেশনের নির্দিষ্ট একটা ডাস্টবিন ওখানে ফেলাই, অথবা যারা গ্রামে হয় তারা বাড়ির পাশে যেখানে মানে অপ্রয়োজনীয় জায়গা যেখানে আমরা ইউজ করি না, একটু ওখানে ফেলে দিই। হ্যাঁ, অনেক সময় পুকুরে ফেলি, পুকুরে ফেললে সেটা অপচয় না, কেননা পুকুরেও তো কিছু প্রাণী থাকে, এটা ওরা খায়। হ্যাঁ, এখন যে মূল কথায় আসি, আহ, আমাদের পরিবেশে যেই কুকুর থাকে, ইঁদুর থাকে, এরা আমাদের পরিবেশকে টিকিয়ে রাখছে কিভাবে জানেন? এরা মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে যদি ইঁদুর আর কুকুর না থাকে। খুবই আশ্চর্যজনক লাগতেছে না? বিষয়টা আসলে আশ্চর্যজনক। ইঁদুর আর কুকুর পরিবেশে আমাদের যেসব রোগ, যেমন খাবার দাবার আমরা এটা সেটা ফেলি, এগুলা থেকে মহামারী আকারে প্লেগ রোগ ছড়াইতে পারে যদি এইগুলা বজ্র কুকুর এবং ইঁদুর না খাইতো। তাহলে মানব সভ্যতা এই প্লেগ রোগে ধ্বংস হয়ে যেত। এই বজ্রগুলা কুকুর এবং ইঁদুরে খাইয়ে আমাদের মানব সভ্যতাকে টিকিয়ে রাখে। আপনি একবার ভাবেন, আল্লাহর সৃষ্টি, আল্লাহ কিভাবে মানব সভ্যতাকে সৃষ্টি করে একটা দিয়ে আর একটাকে, এই জন্যই আল্লাহ কোরআনে বলছে পৃথিবীতে আল্লাহ মানুষ এবং জিন সৃষ্টি করছে আল্লাহর ইবাদতের জন্য, এবং পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি করছে মানুষের উপকারের জন্য, যাতে সবকিছু মানুষের উপকারে আসে। হ্যাঁ, এখন কাজটা হচ্ছিল, আমরা যে ডাস্টবিনে এই জিনিসটা ফেলি, এই জিনিসটা আমরা এমন ভাবে ফেলাবো যাতে কুকুর, বিড়াল, ইঁদুর বা পরিবেশে আরো যেসব প্রাণী খাবার আমরা প্রোভাইড করি না, যে পাখিও হইতে পারে, কাক হইতে পারে, এরা যাতে খাবারটা খাইতে পারে। সো আপনি ভারী কিছুতে বাঁধবেন না। হ্যাঁ, পলিথিন দিয়ে বাঁধলেও ভারী কিছুতে বাঁধবেন না, এমন ভাবে ফেলবেন যাতে ওই জিনিসটা ডাস্টবিনে ফেলানোর পর ছড়ায়, মানে ওরা খাইতে পারে। হ্যাঁ, আমি জিনিসটার একটা ভিডিও, কাট অফ ভিডিও, আমার এই ভিডিওর লাস্টে আপনাকে অ্যাটাচ করবো। আপনি দেখবেন কতগুলো প্রাণী এই খাবারগুলো খেয়ে বেঁচে থাকে, কত পাখি, কত প্রাণী এই খাবার খেয়ে থাকে, অথচ এই খাবারগুলো ওদেরকে আমরা দেই নাই, আমরা শুধু ময়লাটা ওখানে ফেলাইছি। মানে এইটা ভাবলে আপনি অবাক হয়ে যাবেন। আচ্ছা, যাই হোক, ইসলাম হচ্ছিল, আপনি যদি নিয়ত সঠিক হয়, আপনি যদি নিয়ত সহিভাবে করেন, তাহলেই সব। আপনি যদি এই ডাস্টবিনের ময়লাটা এইভাবে ফেলান যে কুকুর, বিড়াল, ইঁদুর বা কোনো পাখি খাবে এই হিসেবে আমি জিনিসটা এইভাবে ফেলালাম, উপরওয়ালা আপনার নিয়তটাই দেখে, অন্য কিচ্ছু দেখে না। আল্লাহ আপনাকে এই 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 অনুযায়ী আপনাকে সব প্রদান করবেন। এটা আমরা আশা করতে পারি ইনশাল্লাহ। সো ডাস্টবিনে ময়লাটা ফেলানোর সময় একটু টেক কেয়ার মাথায় রাখবেন, যাতে ভারী কোনো পলিথিনতে বাঁধবেন না, যাতে খাবার আছে জেনেও কুকুর, পাখি, বিড়াল, এই ওরা খাইতে না পারে। হ্যাঁ, আমি যে মেসেজটা দিতে চাইছি, আশা করছি মেসেজটা দিতে পারছি। থ্যাংক ইউ।